আরে ভারতবর্ষ না থাকলে ওটা পূর্ব পাকিস্তান হয়ে থাকতো, স্বাধীনতা পেত না। বাংলাদেশের মতো দেশ ভারতবর্ষকে চমকাচ্ছে, ভারতবর্ষকে শাসাচ্ছে, ভয় দেখাচ্ছে। আপনি এই ভারতবর্ষের নাম উজ্জ্বল করেছেন বিশ্ব দরবারে। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ টু টেক ইট আপ উইথ দ্য ইন্টারিম গভর্নমেন্ট অফ বাংলাদেশ. It is not under my prerogative, purview or mandate. The government of Bangladesh, the government of the union government has to take it up with the interim Bangladesh government. And the Human Rights Commission should also, the International Human Rights Commission should also take it up sternly and strongly with the interim government of Bangladesh. This is a blatant violation of human rights. আমি কি কেস লড়বো? আমার তো এটা অধিকার। সব জিনিস ধমকে চমকে করা হচ্ছে, এ তো অনন্তকাল চলতে পারে না। এবং আজকে আমাদের সরকার হয়তো এটা কঠিনভাবে তাদের সাথে টেক আপ করেনি বলে এটা পেয়ে বসছে। যারা নিজেদেরকে হিন্দুদের রক্ষাকর্তা হিসেবে দাবি করে, ধারক বাহক হিসেবে দাবি করে, তারা আজকে চুপ কেন? যারা মিথ্যে কথা বলেছিল বাংলায় দুর্গাপুজো হয় না, আরে ইউনেস্কোতে বিশ্ব দরবারে বিশ্ববন্দিত হয়েছে বাংলার দুর্গাপুজো মমতা ব্যানার্জির সরকারের হাত ধরে। আমরা বলি না, আমরা করে দেখাই, আর এরা খালি বড় বড় ভাষণ দেয় আর কিচ্ছু করবে না। আজকে যত আমাদের পার্শ্ববর্তী অন্য দেশগুলো রয়েছে ভারতবর্ষের সাথে যারা বর্ডার শেয়ার করে, সবার সাথে সম্পর্ক খারাপ। বিদেশ নীতি নিয়ে আমার কোনো কিছু বলার অধিকার নেই, আমি বলতেও চাই না। গতভাবে আমরা আমাদের অবস্থান একাধিকবার স্পষ্ট করেছি যে কেন্দ্র সরকারের উচিত বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার এখন রয়েছে তাদের সাথে কথা বলে এই গুন্ডামি, অত্যাচার, মস্তানি, রাহাজানি যারা করছে এবং বাংলাদেশের সংখ্যালঘুদের উপর, নিরীহ মানুষদের উপর ঘর ভাঙা, মন্দির ভাঙা, তাদেরকে আক্রমণ করা, বাড়ি ঘিরে রাখা, এই নৃশংস মর্মান্তিক অত্যাচারের কাহিনী যারা নতুন প্রত্যেক দিন রচনা করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা যাতে সেই অন্তর্বর্তী সরকার নেয়, এবং সেই স্টেপটা আগে আমাদের কেন্দ্রের সরকারকে নিতে হবে। ফরেন সেক্রেটারি কিছুদিন আগে বাংলাদেশ গেছিল। নিয়ম হচ্ছে কোথাও যদি কোনো মন্ত্রী বা কোনো সরকারের উচ্চপদস্থ আধিকারিক কোনো রকম ভাবে কোনো জায়গায় গিয়ে বা কোনো দেশে গিয়ে সে ভিজিট করে, পার্লামেন্ট চলাকালীন তার উচিত, এবং এটা পার্লামেন্টের রীতি নীতি ঐতিহ্য, যে পার্লামেন্টে এসে তাকে হাউসকে আপডেট করতে হবে যে কি কথা হলো, কি সমাধান হলো, কি সুরাহা বেরোলো। কোনো রকম কোনো স্টেটমেন্ট নেই। বিদেশ মন্ত্রী চুপ, বিদেশ সচিব চুপ, স্বরাষ্ট্র মন্ত্রী চুপ, স্বরাষ্ট্র সচিব চুপ, প্রধানমন্ত্রী চুপ, প্রতিরক্ষা মন্ত্রী চুপ, সবাই চুপ। কি মাছ খাইয়েছে তাদের তো আবার মাছের আপত্তি রয়েছে, তারা তো মাছ খেলে আবার টোন টিটকিরি করে। কে কি খেয়েছে তারাই বলতে পারবে। তবে যারা আমার কথার সাথে তো আমার অ্যাকশন ম্যাচ করতে হবে। কাজে আর কথায় যদি এত ফারাক থাকে, উল্টা করকে লটকা দেগা, ইয়ে কর দেগা, ও কর দেগা, আর এতদিন ধরে মানুষ অত্যাচারিত, আর কি সবাই চুপ। আরে ভারতবর্ষ না থাকলে ওটা পূর্ব পাকিস্তান হয়ে থাকতো, স্বাধীনতা পেত না। ভারতবর্ষের অবদান যারা অস্বীকার করছে, যারা ইতিহাসকে অস্বীকার করছে, তাদের পরিণতি করুণ হবে। তারা সেই দেশের মানুষের উপর অত্যাচার করছে, সেই দেশকে ছোট করে দেখাচ্ছে, সেই দেশকে চমকাচ্ছে, ধমকাচ্ছে। কোনোদিন শুনেছেন 2014 আগে বাংলাদেশের মতো দেশ ভারতবর্ষকে চমকাচ্ছে, ভারতবর্ষকে শাসাচ্ছে, ভয় দেখাচ্ছে? আপনি এই ভারতবর্ষের নাম উজ্জ্বল করেছেন বিশ্ব দরবারে।